চ্যানেল বদলা আসলে আশা করি সবাই ভালো আছে। বদলা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কালকে রাত আমরা 5:30 অবধি সিনেমা দেখেছি, আর সিনেমা দেখতে দেখতে ঠিক করেছি অনেকদিন ঘুরতে যাওয়া হয় না, এগুলো ঘুরতে যাওয়া দরকার। সেই কারণে ঠিক করেছি আজকে সকালে আমরা ঘুরতে যাব। বাট সকাল থেকে এখানে হচ্ছে বৃষ্টি, দেখতেই পাচ্ছ চারিদিকে জল 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 জল। আমাদের ইচ্ছা ছিল 11টা সাড়ে 11টার দিকে বেরোবো, বাট তখন আর বেরোনো হয়নি। এই যে সামনে দলবল আছে, এখন আমরা ফাইনালি বেরোচ্ছি। এখন বাজে 2:34, 2:34-এ এখন আমরা বেরোচ্ছি। যাওয়ার কথা আছে পরেশনাথ টেম্পল আর আশপাশে যদি কিছু যাওয়ার থাকে সেখানে। এখন কি করে যেতে হবে, এখান থেকে তো ক্যাম্পাস থেকে যাব, তারপরে হয়তো গড়িয়া মেট্রো থেকে এমজি মেট্রোতে নামতে হবে। হ্যাঁ, আবার এমজি মেট্রো, যাই হোক সেখানে নামতে হবে। সেখান থেকে আশপাশে কোনো এক জায়গায় হবে যেটা প্রিয়ম আমাদেরকে নিয়ে যাবে। আর রেডি হয়েছিলাম আমি ওই গেঞ্জিটা পরে, প্রিয়মের জামাটা ভালো লেগেছে, জামাটা চেঞ্জ করে নিয়েছি। যাই হোক এখন কথা সেটা না, এই 8টার সময় না খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়েছি। দেখি কেমন কি ঘোরাটোরা হয়, কেমন কি মজা হয়, সবই দেখতে হবে তোমরা। তো বেশি ভাটনা ভোগে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রায় 40 মিনিট অপেক্ষার পর ফাইনালি ট্রেনের খবর হয়েছে। আর এই পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছ, জানি না মেট্রো স্টেশনে কেউ আবার কেমন কি ভিড় হবে। যেমনটা যা ভেবেছিলাম মেট্রো স্টেশনেও বেশ ভালোই ভিড় রয়েছে। তো আমরা নেমেছি শোভাবাজার, এখান থেকে গেলে নাকি সুবিধা হবে। আর এখানে দেওয়া আছে আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে ভালো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশন থেকে। আর আমাদের গুগল বয় এখন দেখে নিচ্ছে ডান দিক বাঁ দিক কোন দিক থেকে গেলে সুবিধা হবে। স্টেশন থেকে কাছেই দেখাচ্ছিল, তবে চিনি না বলে একটা বাস ধরে নিলাম। বলতে গেলে আমরা শুধু সকাল থেকে ঘুরছি, আসার তেমন বিশেষ কোনো ইচ্ছা আমার ছিল না। বৃষ্টি হয়ে আমার মুডটা কেমন চেঞ্জ হয়ে গেছিলো, বাট এই প্রিয় আমার সৌভিকের ঠেলায় আসতে হলো, আসলাম। আর এখন থেকে শুধু ঘুরেই যাচ্ছি, প্রবলেমের পর প্রবলেম। ট্রেন লেট, তারপর মেট্রোই লেট, তারপর তো এখানে এসে কিসে যাবো সেটাই লেট। এখন দেখি ফাইনালি যদি খুঁজে পাই আমরা যে কিসে করে যেতে হবে, কীভাবে যেতে হবে, আর যেখানে যেতে চাইছি আর কি সেই জায়গাটা যদি পাই। আর যদি গিয়ে দেখি উল্টো পাল্টা কিছু হয়েছে, তাহলে প্রিয়মের কপাল আজকে অশেষ দুঃখ আছে। আর আমার কেমন ঘুম পাচ্ছে, ভালোই লাগছে না। অনেক লেখা বাকি, কালকে আমার পরীক্ষা রয়েছে। দেখা যাক কী করি, কী হয় আর কি আমাদের সাথে। এমনিতে হয়েই যাচ্ছে। প্রিয়ম যখন হাতে ফোন নিয়ে ম্যাপ দেখতে দেখতে আমাদের কোথাও নিয়ে যায়, আমার তখন মনে হয় যেন খাপলা খাপলা কেস আছে। এখন দেখা যাক আমরা আদেও পাই কি না। দেখে নিয়ে যাচ্ছিল এইদিকে, লাস্টে এই পাশে দেখছি, এই পাশে তাও অভিষেক দেখলো। তাই অভিষেক যেহেতু লম্বা মানুষ, সেখানে ও দেখতে পায় এসব জিনিস। তো দেখা যাক, যাই। পৌঁছে গেছি আমরা পরেশনাথ টেম্পলে। এবার ভিতরটা ঘুরে দেখার পালা, চলো ভিতরটা একটু ঘুরে দেখি। আমরা আশা করিনি এখানে এত লোক থাকবে, একেই বৃষ্টি হয়েছে, তার উপরে তো টেম্পলে এরকম লোক থাকার কথা না। বাট এখানে প্রচুর পরিমাণে লোক রয়েছে। এখানে মাছ দেখছে সবাই, অনেকে খাবার দাবারও দিচ্ছে মাছকে। আর তা বাদেও প্রচুর লোক রয়েছে, কেউ টিকটক বানাচ্ছে, কেউ ভিডিও করছে, নাচ করছে, গান করছে। এখানে একটা আলাদাই মজা চলছে, মানে যেন পিকনিক করতে চলে এসছে মন্দিরে। তবে খুব সুন্দর মন্দিরটা, দেখে খুবই ভালো লাগলো। এতক্ষণ মন্দিরটা বাইরে থেকে দেখেছি, এবার গিয়ে একটু ভিতর থেকে দেখব। তো চলো একটু ভিতর থেকে ঘুরে আসি, ভিতরে ক্যামেরা করা যাবে না। বিভিন্ন কালারফুল মার্বেল দিয়ে অসাধারণ পুরো ডিজাইন করা পুরো মন্দিরটায়। ভিতরে না জানি আরও কি সুন্দর সুন্দর জিনিস আছে, চলো ভিতরটা একটু দেখে আসি। তো চলে এলাম পাশেরই আর একটা টেম্পলে, এটাও একটা পুরোনো দিনের মন্দির। মন্দিরগুলোর ইতিহাস আমার জানা নেই, তবে অনেক পুরনো মন্দির দেখে আমার ইতিহাসগুলো জানতে ইচ্ছা করছে, কোন রাজার আমলে আর কি এইগুলো তৈরি হয়েছিল। কখনো সুযোগ সুবিধা হলে অবশ্যই জানবো এই মন্দিরগুলো সম্বন্ধে। তো
তোমরা যদি কেউ জেনে থেকো তাহলে অবশ্যই বলো, আর যদি কেউ আমার মতন থেকো যারা কিছুই জানো না, তারা বসে বসে শুধু মন্দিরগুলোকে দেখো আর অনুভব করো। তো মন্দির ঘুরতে ঘুরতে হঠাৎ আবার বৃষ্টি চলে এসছে প্রচণ্ড জোরে। তো আমরা সবাই আবার আটকে পড়েছি এর মধ্যে। এখনও আমাদের এর আশেপাশে আরও একটা দুটো মন্দির আছে, সেগুলোকে আরও ঘুরতে যাব। তো এই বৃষ্টি না থামলে তো আর বেরোতে পারছি না, আমাদের মতো অনেকেই এই মন্দিরে আটকে পড়েছি আমরা বৃষ্টির কারণে। তো পরপর দুটো মন্দির ঘুরে আমরা এখন 3 নম্বর মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি। মাঝে একটু বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির মধ্যে একটু অপেক্ষা করলাম। আমরা অপেক্ষা করে এখন 3 নম্বর মন্দিরের দিকে যাচ্ছি। চলো তোমরাও চলো দেখো। তো এই মন্দিরেও রয়েছে একটা পুকুর, আর পুকুরে রয়েছে ভর্তি মাছ, সবাই মাছকে খাওয়াচ্ছে আর কি। আর এই মন্দিরটা দেখে কোনো একটা রাজবাড়ি থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না, পুরো মনে হচ্ছে একটা রাজবাড়ি। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর মন্দির দিকে। একই জায়গায় প্রচুর 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 মন্দির আছে। এটা থেকে বেরোচ্ছি, পাশেরটা যাচ্ছি, পাশেরটা থেকে বেরিয়ে আবার একটা পাশে যাচ্ছি। এখানে আসলে সুন্দর সুন্দর মন্দিরগুলো রয়েছে, খুব সুন্দর ছবি উঠছে আমাদের। তো এখন যাই 4 নম্বর। তো আমাদের এখন চলছে সন্ধ্যার টিফিন, ডাল বড়া সিঙ্গাড়া। সন্ধ্যা যদি এখনও হয়নি, এটা দুপুরের খাবার। এখন থেকে এই যে খাওয়া শুরু হলো, এবার আমরা শুধু খেতে খেতে যাব। ঘোরা আমাদের মোটামুটি অনেক হয়েছে, এবার খাওয়া শুরু। আর খেতে খেতে সিঙ্গাড়া আর ডাল বড়া দিয়ে উদ্বোধন করলাম। এরপরে দেখা যাক আর কি পাই আর কি খাই। কলকাতায় স্ট্রিট ফুডের তো অভাব নেই। স্ট্রিট ফুডে এখন টুকটাক ফ্রাই করবো। এখন আমি যদিও বাইরের খাওয়া ছেড়ে দিয়েছিলাম, তবে এরকম টুকটাক মাঝে মধ্যে বেরোলে একটুখানি খাই, তা বাদে আমি খাই না। তো চলো আর বকে না, এই জিনিসটা হয়ে যাচ্ছে ঠান্ডা, খেয়ে নিই। তো আবারও আমরা বাসে উঠে পড়লাম, বাট এবার চলেছি আমরা গঙ্গার ঘাটে। এখন একটু যাবো গঙ্গার ঘাটে, সন্ধ্যাবেলায় গঙ্গার হাওয়া খাবো। সেখানে যদি কিছু খাওয়া দাওয়ার পাই তাই খাবো। তো আমরা অনেক মন্দির টন্দির ঘুরে এখন যাচ্ছি গঙ্গার ঘাটে একটু হাওয়া খাওয়ার জন্য। আর তার মধ্যে ছবি গাড়িতে মিষ্টির দোকানে মিষ্টি খাবে বলে, ওর মিষ্টির দোকান দেখলেই শুধু মনে হয় মিষ্টি খাই। চলো দেখি আমরা একটু খাই। তো সৌভিক আর অসিত মিলে এখন ডিসাইড করছে কী কী মিষ্টি নেওয়া যায়, কোন মিষ্টি নেওয়া যায়। এত মিষ্টির মধ্যে ওরা কনফিউজ হয়ে যাচ্ছে। উফ, কি সুন্দর লাগছে গঙ্গাটা, একদমই চোখ ফেরাতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। যেমনটা আকাশ তেমন পরিবেশ, আর তার মাঝে দিয়ে যাচ্ছে একটা কি বলে এটাকে, যাই হোক কিছুটা হবে। গঙ্গা তো সুন্দর লাগছে, বাট বসার জায়গা মনে হচ্ছে না আমরা পাচ্ছি এখানে। দেখতে পাচ্ছি চারিদিকে একদম গিজগিজ করছে লোকজন, এর মধ্যে কোথায় বসবো। তো বসার জায়গার অভাবে আমরা টিকিট কেটে এখন ফেরি রাইড করতে বেরিয়ে পড়েছি। এখন ফেরি করে আমরা হাওড়ায় যাব। আমরা এখন ঠিক করেছি এখান থেকে ফেরি ধরবো, ফেরি ধরে তারপরে হাওড়া যাব, হাওড়া থেকে আবার বাস ধরবো। মানে উল্টো ঘুরন। ঘুরতে ভালো লাগলে মানুষ যে কত উল্টো ফুল্টো ঘুরতে পারে সেটা আমাদের দেখলেই বুঝতে পারবে। তো এখন অপেক্ষা করি 7:30। আমাদের বললো 17 বাজে, 7:30 ফেরি আছে। তো আমাদের ফেরি চলে এসছে, আর আজকে আমরা যেন একটা আলাদাই মজা নিচ্ছি। আমি ফেরি এর আগে অনেকবারই চড়েছি, বাট আজকে যেন একটু বেশি মজা লাগছে। ফেরি চড়ার মজা কি জানি কেন লাগছে, তবে সবাই মিলে চড়বো একসাথে। আমরা উঠেছি একদম বোটের পেছন দিকটায়, আর পেছন দিক থেকেও যে একটা ভালো ভিউ বা ভালো মজা পাওয়া যায় সেটা আমি ফার্স্ট টাইম। আমি বোটের সবসময় সামনের দিকে থাকতাম, এটা পিছনে আমার প্রথমটাই। এটা হয়তো লাস্ট বোট ছিল, সে কারণে হয়তো এত ভিড়, প্রচুর মানুষ ছিল বোটটায় আজকে। হাওড়া এসে যদি একটু হাওড়া স্টেশনটাই না দেখায় তাহলে কি করে হবে। হাওড়া স্টেশনটাকে একটু দেখতেই হবে রাতের বেলা। 2 hours later. তো আমাদের ঘোরা ফাইনালি আজকের মতন কমপ্লিট হলো।
এখানে খাবো ওখানে খাবো সেখানে খাবো করতে করতে খাওয়া আমাদের হয়নি। তো ফাইনালি আমরা এসে মেসেই খেলাম আমাদের। তো খাওয়া দাওয়া করেছি, এখন শরীরেও অবস্থা নেই, মানে শরীরেও চার্জ নেই, মোবাইলেও চার্জ নেই, মোবাইলটাকেও চার্জ দিতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এত দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। টাটা।